আমাদের কি করব? ওজনের মধ্যে আছে কি আদর্শ বাটখারা। আদর্শ বাটখারা কয়টি? 8টি। তাহলে প্রথমে একটা হচ্ছে কি 5 গ্রাম, তারপরে 10 গ্রাম, এই আদর্শ বাটখারা দিয়ে আমরা মাপজোক করবো আজকে। কেনা বেচা করবো এখানে। হ্যাঁ, আমরা আজকে সবজি নিয়ে আসছি। এখানে সবজি আছে, করলা, কলা, মুড়ি আছে, এগুলো মেপে তোমরা মাপবা, মেপে মেপে দেখাবা আমাকে। এখন আমাদের আমরা যখন টাকা গুনি, টাকায় দেখবা কোন কোন নোট আছে, টাকার মধ্যে কোন কোন নোট আছে। যেমন টাকার মধ্যে 5 টাকার নোট আছে নি, এখানে 5 গ্রাম একটা বাটখারা আছে। 10 টাকার নোট আছে নি, তাহলে 10 গ্রামও একটা বাটখারা আছে। 20 টাকার নোট আছে নি, তাহলে 20 টাকার বাটখারা আছে। তারপরে 30 টাকার নোট আছে নি, এই 30 টাকার নোট আছে, তাহলে এই জন্য 30 টাকার বাটখারা নাই। 50 টাকার নোট আছে নি, আছে, তাহলে 50 টাকারও একটা বাটখারা আছে। 40 টাকার নোট আছে নি, নাই, এই জন্য 40 টাকার কোনো বাটখারা। 200 টাকার নোট আছে নি, আছে, তাহলে এই জন্য 200 টাকারও বাটখারা আছে। তাহলে আমরা এই যে সরাসরি বাটখারা কেমন হয় আমরা দেখবো। এটা দেখো 20 গ্রাম, এটা কি গ্রাম? এটা হচ্ছে 20 গ্রামের বাটখারা। তাহলে 20 গ্রামের বাটখারা দিয়ে যখন আমরা ওজন করব, মাপবো, তাহলে কতটুক জিনিস উঠে আমরা এটা দেখবো। ঠিক আছে, এটা হচ্ছে 20 গ্রামের, এটা হচ্ছে 50 গ্রামের, এটা কি? এটা হচ্ছে 50 গ্রামের, আর এটা হচ্ছে 100 গ্রামের। এটা কতটুক? 100 গ্রামের, এটা 100 গ্রামের। তারপরে দেখো এটা আরেকটু বড়, এটা হচ্ছে 200 গ্রামের, এটা কি? 200 গ্রামের। তারপরেটা আরেকটু বড়, এটা কত? 500 গ্রাম। 500 গ্রাম মানে হাফ কেজি। 500 গ্রাম মানে কি? হাফ কেজি, আধা কেজি। এরপরেরটা হচ্ছে না, এটা 1 কেজি না, এটা হচ্ছে 2 কেজি। এটা কয় কেজি? 2 কেজি। আমার কাছে 1 কেজি নাই, এই জন্য আমি 2 কেজিতে নিয়ে আসছি। এটা কয় কেজি? 2 কেজি। তাহলে 2 কেজিটা হইতে হলে আমরা 1 কেজি এখান থেকে মিলাবো। হ্যাঁ, এখান থেকে 500 গ্রাম, এরকম আরেকটা 500 গ্রাম নিলেই তো 1 কেজি হয়ে যায়, তাই না? তাহলে এই মাপগুলাই আমরা আজকে সবজি দিয়ে মেপে মেপে দেখবো। তোমরাই দেখা দাও সবজি দিয়ে মেপে। তাহলে এখন আমরা আরেকটা জিনিস শিখলাম কি, টাকা নোট যত টাকা ওই বাটখারাও তত টাকা আছে। 200 টাকার নোট আছে, 200 টাকার বাটখারাও আছে। 500 টাকার নোট আছে, 500 টাকার বাটখারাও আছে। 1000 টাকার নোট আছে, 1000 টাকার বাটখারাও আছে। তবে 2000 টাকার কিন্তু নোট নাই এখানে। 2000 টাকার 2000 বাটখারা আছে, কিন্তু 2000 টাকার নোট এখনো বের হয় নাই, তাই না? আমরা অপেক্ষায় থাকি, হয়তো 2000 টাকার নোটও বের হবে, তাই না? আচ্ছা, তাহলে এখন আমরা একটু মেপে দেখবো। কি করবো? মেপে দেখবো। এটা কি? এই জিনিসটা কি বলো তো? এই জিনিসটা কি? এই জিনিসটা কি? পাল্লা। এটা সবাই চিনি তো? চিনি। এটা তোমরা দেখছো না কখনো? দেখছো। তাহলে এটা দিয়ে কিভাবে মাপজোক করে, কিভাবে মাপে আমরা একটু দেখবো। হ্যাঁ, এখন কথা হচ্ছে 1 কেজি হইতে হইলে কত গ্রাম লাগে? 1000 গ্রাম লাগে। আর তাহলে এই ওজন করতে হলে এই পাল্লা দিয়ে আমরা যখন ওজন করব, এই ওজনের একক কি? ওজন করতে হলে ওজনের একক কি? ওজনের একক কি? কি কি? গ্রাম। ভেরি গুড। ওই যে বিয়ার জন্য একটা হাততালি দাও। এই স্টার্টের জন্য। তাহলে ওজনের একক কি? ওজনের একক গ্রাম। তাহলে আমরা যদি কোনো কিছু ওজন করতে চাই, কোনো কিছু মাপতে চাই, তাহলে আমাদেরকে কি লাগবে? এই বাটখারাগুলা লাগবে, এই বাটখারাগুলা লাগবে, বিভিন্ন ওজনের এই গ্রামগুলা লাগবে। তাহলে এখন ধরো আমরা একটা জিনিস মাপবো, যে কোনটা মাপবো বলো তো আগে? বলো।
হিসাব আপনি একটু 500 গ্রাম মুড়ি মাপেন। এই যে 500 গ্রামের বাটখারা দিল, সাথে মুড়ি দিল। হ্যাঁ, তাহলে দেখি আলগি দেন, মাপটা ঠিক করে দেন। উপরের দিকে তাকান, এই যে এইটার দিকে তাকান, এটা ছাড়েন। তাহলে হইল না মুড়ি। ছাড়ো, তুমি ছাড়ো তো, ছাড়ো। এখানে দেবো, এখানে এখানে দেবো। দেখো ওদিকে ওদেরকে দেখাও, ওদেরকে দেখাও। দেখো এখানে কি 500 গ্রাম বেশি না মুড়ি বেশি? 500 গ্রাম বেশি। তাহলে মাইশা আমাদের কাছে 500 গ্রাম মুড়ি হবে না, তুমি আরো কম নাও। হ্যাঁ, তাহলে 500 গ্রাম টোটাল ফেলি। দেখি 200 গ্রাম দিয়ে দেখি মুড়ির ওজনগুলো কি 200 গ্রাম হয় কিনা। হ্যাঁ, তুমি এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও, এটা ছেড়ে দাও। তাহলে কি মুড়ি বেশি না 200 গ্রাম বেশি? 200 গ্রামটাও বেশি। তাহলে 200 গ্রামটা কতটুকু বেশি দেখি মুড়িটা? 100 গ্রাম দিয়ে দেখি তো, 100 গ্রাম দিয়ে দেখি। তাহলে এখন 100 গ্রামের চেয়েও বেশি আছে মুড়িটা, তাই না? তার মানে আমরা ওজনটা দেখি, মুড়ির ওজনটা কতটুকু আছে দেখি। আর তুমি আর এদিকে যাও। হ্যাঁ, তাহলে এই 200 গ্রাম না, 200 গ্রাম দিলাম, 200 গ্রাম দিলাম। এই সবাই খেয়াল করো, 200 গ্রাম দিলাম। তাহলে 200 গ্রামের চেয়ে কম মুড়িটা, তাই না? 50 দেখি, এখানে 50 গ্রাম দিয়ে দেখি তো সমান সমান হয়নি। তাহলে 50 গ্রাম দেওয়াতে কিছুটা সমান হয়েছে। এখন বলো তো মুড়ির ওজনটা কত গ্রাম আছে? এখানে বাটখারার ওজন হচ্ছে 200 গ্রাম, আর এখানে মুড়ির ওজনটা আরো 50 গ্রাম দেওয়া আছে। তাহলে মুড়ির ওজনটা কত বলো? এই যে 200 গ্রামের থেকে 50 গ্রাম মাইনাস করো, বিয়োগ করো। 150 গ্রাম। তাহলে এখানে মুড়ি আছে কত গ্রাম? এখানে মুড়ি আছে কত গ্রাম? এই মাইশা তোমার 150 গ্রাম মুড়ি দিলাম, নাও। আচ্ছা, এবার আরেকজন আসো, আরেকজন আসো। মুড়ি বিক্রি হয়ে গেছে, মুড়ি বিক্রি হয়ে গেছে, তাই না? হ্যাঁ, তুমি নিবা? তুমি কি নিবা বলো? করলা নিবা? কতটুক নিবা বলো? কতটুক নিবা? 1 কেজি নিবা? আচ্ছা, তাহলে 1 কেজি দেখি। 1 কেজি তো বাটখারা আমাদের নাই। তাহলে 500 গ্রাম, এই 200 গ্রাম, তাহলে কত হইলো? এই 500 গ্রামে আর এই 200 গ্রামে মিলে কত হইলো? হ্যাঁ, শোনো, নিতে চাচ্ছে 1 কেজি করলা। কতটুক? 1 কেজি। এখন 1 কেজি তো আমাদের থেকে বানাইতে হবে। আছে আমাদের কাছে 2 কেজি। বাটখারা আছে কত কেজি? 2 কেজি। জিনিস তো হবে না এখানে, তাই না? তাহলে আমাদেরকে 500 গ্রামের একটা বাটখারা নেব। 500 গ্রামের সাথে আর নিলাম কত গ্রাম? 200 গ্রাম। তাহলে হইলো কত গ্রাম? 700 গ্রাম। 700 গ্রামের সাথে নিলাম আরো 100 গ্রাম, হইলো কত গ্রাম? 800 গ্রাম। 800 গ্রামের সাথে নিলাম আরো 50 গ্রাম, কত হইলো? 850 এর সাথে আরো নিলাম, এটা 20 না 25? 25, এটা 25 গ্রাম নিলাম। তাহলে হইলো কত গ্রাম মোট? হ্যাঁ, 875 গ্রাম। কত গ্রাম হয়েছে? হ্যাঁ, তাহলে আলি তুমি 1 কেজির চেয়ে কিছু কম নিতে হবে, 875 গ্রাম নিতে হবে। ওকে? হ্যাঁ, তাহলে তুমি এই আরেকজন আসো, আরেকজন আসো, আরেকজন তুমি মেপে দিবা। আচ্ছা, মেপে দাও, দাও। এক পাশে এলো বাটখারা, এখানে ধরো না, এটা যাবে। এদিকে ধরো, ধরো। এবার করলা দাও, করলা দাও, করলা দাও। এবার দেখো 800 কত গ্রাম রে? 875 গ্রাম। 875 গ্রাম হয়েছে নি? হয়েছে না? তাহলে করলা আরো লাগে না? তাহলে আরো দাও। হয়নি? হয় না? তাহলে আরেকটা দাও। হয়েছে? দাঁড়াও, দাঁড়াও, একটু দাঁড়াও, একটু থামো, একটু থামো। এটা থাম, ইয়েটা লাড়াটা থামুক, তাহলে বোঝা যাবে। হ্যাঁ, তাহলে তাহলে কত হয়েছে? মানে 875 গ্রামের থেকে এই কাঁটাটা খেয়াল করবে, এটা এই কাঁটাটা খেয়াল করবে। এই কাঁটাটা যদি এদিকে